সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুনভাবে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আগের ব্লগে তোমরা দেখলে আমি তারাপীঠ যাব বলে বেরিয়ে মাঝ রাস্তায় না, সকালকার টিফিন করে দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। হঠাৎ করে ডিসিশন চেঞ্জ করে আমাদের ডেস্টিনেশনও চেঞ্জ হলো। আমরা তারাপীঠ যাওয়াটা একটু দেরি করে যাব, আর তার আগে আমরা সোনাঝুরি হাটটা একটু দেখে নেব। তাই এসো তোমরাও আমার সঙ্গে সোনাঝুরি হাটটা দেখে নাও। আমরা সোনাঝুরি হাটে পৌঁছে গেছি, আর আমাদের সঙ্গে যে বাচ্চা মেয়েটা আছে বব, সে এখন সমস্ত জিনিসপত্র টুকটুক করে কিনছে। একটা করে জিনিস দেখছে, একটা করে কিনছে, যেটা ওদের আর কি শখ, আর কি ওদের যেগুলো কেনার ইচ্ছে, যেমন চুড়ি মালা এই ধরনের জিনিসগুলোই ওদের কেনার এখন শখ হবে, সেই জিনিসগুলোই ও এখন কিনছে। আর আমি বলছি তুই কিনবি। আমি বলছি তুই একটা করে জিনিস যেগুলো কিনবি সেগুলো দেখাবি তুলে তুলে, আর আমি সেগুলোই ভিডিও করব। তো ওর যেগুলো পছন্দ হচ্ছে নেবার মতো সেগুলো দেখছে, তুলছে, পছন্দ করছে, দাম দর করছে, আর আমি সেগুলো ভিডিও করছি। শাড়িগুলো ভীষণ ভালো লাগছিল, কিন্তু ওরা দেখলো, পছন্দ করলো, দাম দর করলো। ওরা শাড়ি নেয়নি, অন্য কিছু নিয়েছে, তবে নিয়েছে অনেক কিছুই কিনেছে। মোটামুটি কেনার মতো আছে, প্রচুর জিনিস আছে, কিন্তু একটু পছন্দ মতো জিনিস নিতে গেলেই দাম সেই একই, দাম কোথাও কম নেই। সবাই যেটা বলে যে সোনাঝুরি হাটে নাকি জিনিসের দাম অনেক কম, কিন্তু আমি সেটা দেখলাম না যে কোথাও দাম কম আছে। যেটা পছন্দ হচ্ছে সেটা দাম কম নেই, একই দাম, বাইরেও যা দাম এখানেও সেই দাম। এখানে বার্গেনিং করার কোনো সুযোগ নেই। ওরা যে দামটা বলছে, ওরা হয়তো 1000 টাকা বললো, তারপর যদি কমিয়ে ওরা 700 টাকায় নিয়ে আসে, তাহলে সেই 700 টাকাতেই আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। 700 টাকার থেকে একটা পয়সাও ওরা কমাতে চায় না। হ্যাঁ, যদি আবার অতিরিক্ত বার্গেনিং করা হয় তাহলে হয়তো কমাতে চায়, তবু আমাদের কাছে কমায়নি। ওরা যারা নিল ওরা সেভাবে দাম কমায়নি। ওরা যে দামটাই থেমে যাচ্ছে, ওরা সেই দামটার থেকে এক পয়সা নামছে না। যদি কোনো জিনিসের দাম 700 টাকা বলে সেটা 600 টাকায় নামছে, তো 600 টাকাতেই দাঁড়িয়ে থাকছে, সেখান থেকে আর 50 টাকাও কমাচ্ছে না। এরকমভাবে বহু জিনিস দেখলো। দেখার পর, অনেক কিছু দেখার পরে যে জিনিসগুলো ওদের পছন্দ মতো হলো সেগুলো কিনলো। চুড়ি কিনেছে, কুর্তি কিনেছে, তারপরে ওভারকোটগুলো কিনেছে, দুটো ওভারকোট দুজনের জন্য কিনেছে। সেটা যেমন 750 টাকা দাম বললো, 600 টাকার কম এক পয়সা দিল না। এরা 500 টাকা বললো, কিন্তু 500 টাকাই দিল না। ওটা একটু পছন্দ মতো ছিল। আর পাঞ্জাবি বা অন্য যে সমস্ত জিনিসগুলো দেখলাম, সব কুর্তি ভালো নেই, কিছু কিছু কুর্তি ভালো আছে। আর পাঞ্জাবি যেগুলো দেখলাম একদম পাতলা, ওগুলো একবার কাচলে সুতি, কিন্তু একবার কাচলে ওগুলো শেষ। তবুও ওগুলোর দাম 500-600 এরকম দাম। কিন্তু এই 500-600 টাকা দিয়ে, এটাই একটা ব্যাপার যে ওদের ওখানকার সমস্ত নিজস্ব সাদার উপর না ভালো লাগছে। দেখো এটা কত দিয়ে দেবে বলো? না 10 টাকা দিয়ে দিতে পারবে? 10 টাকা নয়, 320, তাহলে 30 টাকা। ভালো লাগছে? দেখো 250 দিয়ে দাও। দিল না, 320 বললো, আর ওরা 250 বললো, কিন্তু সেটা দিল না। এরকম একটা ব্যাপার ছিল। কিছুতেই দাম, ওরা যে দামটাই নামছে আর কি, তার থেকে আর ওরা এক পয়সাও কিছুতে নামছে না। তা ছিটগুলো ভীষণ পাতলা, যেটা ওরা হাত দিয়ে দেখলো, এতটাই নরম ছিটগুলো ছিল, একবার কাচলেই ওগুলো ইউজ অ্যান্ড থ্রো এই টাইপেরই কুর্তিগুলো, এই পাঞ্জাবিগুলো ছিল। সেই জন্য পাঞ্জাবিগুলো নেয়নি, তবে কুর্তি নিয়েছে। দুজনাই কুর্তি নিয়েছে। কুর্তিগুলো ভালো খারাপ সব রকম ছিটেরই ছিল, ভালো ছিটগুলো বেছে বেছে নিল। শাড়ি ছিল ভালো ভালো, স্টোল ছিল ভালো। যে স্টোলটা আমি পছন্দ করলাম সেটার দাম বললো 1200 টাকা। বিছানার চাদর বলছে 600 টাকা। তাহলে দামটা কম কোথায় আমি বুঝলাম না। হ্যাঁ, তবে ওখানকার ট্র্যাডিশনাল জিনিস ওগুলো
ওদেরই ঐতিহ্যপূর্ণ জিনিস, সেই কারণে জিনিসগুলো একটা আলাদা মান আছে এই আর কি। কিন্তু তাছাড়া দাম কম বা কিছু। আর এখন এই সমস্ত জিনিসগুলো শুধু যে ওখানেই পাওয়া যায় তা তো নয়, চারিদিকে এত মেলা হচ্ছে। এই যে হস্তশিল্প মেলায় গেলাম, এখানেও প্রচুর এই ধরনের জিনিস, মানে ওরা যেহেতু গিয়েছে এখান থেকে নিয়ে গেছে, এখানে মেলায় বসেছে, কাজে এখানে এসেই যে কিনতে হবে এই ব্যাপারটা এখন আর নেই। এখন বিভিন্ন জায়গায় এরা যাচ্ছে, নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গাকার জিনিস, বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মেলা বসছে, কাজেই সব কিছুই যেন হাতের মধ্যে চলে এসেছে। আলাদাভাবে দাম বেশি বললে কেউই নিতে চাইবে না, সেই কারণে মানে এটা কম। তবে বিক্রি হচ্ছে না তা কিন্তু না, প্রচুর মানুষ কিনছে। কিন্তু যেটা আমি বলছি, আমার ক্ষেত্রে আমার মনে হলো না যে দাম কম আছে। জিনিস আছে প্রচুর, কিন্তু দাম যে খুব কম তা নয়, দাম ঠিকঠাকই আছে। বাইরেও যেমন দাম, ভেতরেও সেরকমই দাম। এই কার্পেটগুলোও নিল, ওরা 2টো কার্পেট নিল, এগুলো একটু দাম কম নিয়েছে। এই জিনিসগুলোই দাম কম নিয়েছে বলতে 300 টাকা করে 2টো নিয়েছে 600 টাকায়। বিছানার চাদর দেখছিলাম এক জায়গায়, সেগুলোও সেই 700 টাকা করে দাম বলছিল। সেই একই ব্যাপার, তাহলে বাইরেও যা দাম ভেতরেও তাই দাম। আর শাড়ি এখান থেকে নিল না, দেখলাম, আমিও দেখলাম, সবাই মিলেই দেখলাম শাড়ি, কিন্তু ঠিক সেরকম হলো না। যে শাড়িগুলো যে দামের বলছে সেই শাড়ি সেই দামের মধ্যে পছন্দ হলো না আর কি, দাম হিসেবে শাড়ি পছন্দ হলো না। আর এই যে এই কুর্তিগুলো দেখো, এই কুর্তিগুলো ভালো লাগছিল, কারণ কুর্তিগুলোর ছিটটা ভালো ছিল আর কি। এই ছিটগুলো মানে ওই রকম পাতলা নয়, পাঞ্জাবির ছিটগুলো যেরকম পাতলা একদম জেলে মনে হচ্ছে, একবার পরলেই ব্যাস গেল, কিন্তু এই কুর্তির ছিটগুলো যথেষ্ট ভালো, মেটেরিয়ালটা বেশ ভালো। মা এইটা আরো সুন্দর, যেটা করছে সেটাই সুন্দর। এটা সরস্বতী পূজার সকালের জন্য সত্যি সুন্দর। এবার কোনটা ছেড়ে কোনটা নেব? কুর্তিগুলো খুব সুন্দর ছিল, ওরা অনেকগুলো কুর্তি দেখলো। এরা এই স্টলটা যেমন ভালো ছিল, এরা অনেক দাম দর মানে করে জিনিসগুলো নিল, তবুও কি ওদের যে দাম সেই দামেই নিতে হলো, কিন্তু দামটা একটু কম ছিল আর ছিটটা বেশ ভালো ছিল। এইটা এরকম ব্যাপার, তো ভালো লাগলো, বেশ ভালো লাগলো একদিন ঘোরার জন্যে। মানে এই হাটটা খুব ভালো, খুবই ভালো। এরপর আমরা এখান থেকে এগুলো দেখার পর নাচ যেখানে হলো সেখানে গেলাম। আর যা ধরো এখানকার জিনিস এগুলো সবই আছে এখানে। আমি কিছু কিনিনি, আমি একটা ব্যাগ কিনেছি শুধু, আর কিছু কিনিনি। আর বিভিন্ন ওরা অনেক কিছুই কিনলো। এই কানের গলারগুলো ভালো লাগছিল, কিন্তু আর কত কানের নেব, দীঘা থেকে অনেক কানের কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখাবো। দীঘা থেকে যতগুলো কানের কিনে নিয়ে এসেছি সেগুলো আমি তোমাদের দেখাবো। আর কি কেনাকাটা হয়েছে কদিন, সব মেলা টেলাতে গিয়ে মেঘারা কি কিনে নিয়ে এসছে সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আগে এই ব্লগগুলো কমপ্লিট হয়ে যাক, একদিন ওগুলো আমি শেয়ার করে দেবো। এই যে এখানে এসে আমি স্টোল দাম করলাম, এই স্টোলগুলো তোমার 500 টাকা করে বলছিল, 500-600 করে। আর যেটা আমার পছন্দ হলো ওই লালটা, এই যে এই লালটা ধরছে না, ওই দেখো লালটা তুলে ধরছে, ওই লালটার দাম বললো 1200 টাকা। আমার ওইটা পছন্দ হয়েছিল, ওইটা যদি 500-600 টাকায় দিত তাহলে আমি নিতাম, কিন্তু ওটা 1200 টাকা দাম বললো বলে আমি আর এগোলাম না, কারণ অত দাম দিয়ে নিলাম না, অত দাম দিয়ে একটা স্টোল। 1200 টাকা একটা শাড়ি হয়ে যাবে, সেখানে 1200 টাকা দিয়ে একটা স্টোল নেওয়ার মতো কোনো ইচ্ছে হলো না আমার আর কি, সেই জন্য নিলাম না। কিন্তু মেলাটা দেখতে ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এর আগে আমি কখনো এই হাটে আসিনি। আর সোনাঝুরি হাটের নাম যখন আমি গিয়েছিলাম 25 বছর আগে, তখন কিন্তু আমি সোনাঝুরি হাট দেখিনি, কারণ নামই জানতাম না যে এখানে সোনাঝুরির হাট হয়, সেটা জানতামই না, সেই কারণে দেখিনি। অনেক দিন পরে আস্তে আস্তে মানুষের মুখে শুনছি, তারপরে ইউটিউবে দেখছি যে সোনাঝুরি হাট ব্যাপারটা, এটা যত দিন যাচ্ছে তত প্রচার পাচ্ছে, তত বড় হচ্ছে হাট, সেই জন্য মানে এখন জানতে পেরেছি। আর এই সোনাঝুরি হাটটা দেখার খুব ইচ্ছে ছিল, খুবই ইচ্ছে ছিল। যাই হোক, মন থেকে যদি কিছু খুব জোর দিয়ে ইচ্ছে হয় তাহলে হয়তো সেটা যেভাবেই হোক তিনি মিলিয়ে দেন ওপরওয়ালা, যে না ঠিক আছে, মন থেকে চাইছে, অন্তর থেকে চাইছে, ঠিক আছে এটা হোক। তারাপীঠেও পুজো দেওয়ার অনেক ইচ্ছে ছিল, অনেক দিন আগে গিয়েছি বললাম তো,
সেই যখন তারাপীঠে গিয়েছি তখনই শান্তিনিকেতনে একইভাবে। না এটা বাকি রাখো, এটা পাড়ের মাটি আছে, এই যে পাড়টা মাটি আছে হয়েছে না, তোমার কিনা থাকে কিনে নাও, কিনে নাও তাহলে। এত ভালো ভালো কাল লাগছে, তোমরা কোথায় ঘুরে বেড়াচ্ছ? মাল্টি কালারের নেবে সব। তাই সেটাই বলছিলাম যে যখন তারাপীঠ গিয়েছিলাম তখনই শান্তিনিকেতন গিয়েছিলাম, এইভাবেই গিয়েছিলাম। তা তখন আরও 2-3 জায়গায় গিয়েছিলাম, ম্যাসেঞ্জর গিয়েছিলাম, মাইথন গিয়েছিলাম, কোথায় যেন গিয়েছিলাম, বক্রেশ্বর, এগুলো সব ঘুরে এসেছি। ঘুরে তারপরে গিয়েছিলাম ওই একই সময়। এবার আর বক্রেশ্বর গেলাম না, কারণ একই জায়গা বারবার আর কি দেখবো, তাই আর গেলাম না। আর বক্রেশ্বর যাওয়ার ইচ্ছা খুব একটা নেই, কারণ দেখা হয়ে গেছে, দেখা জায়গা আবার কতবার দেখবো। কিন্তু এই হাটটা দেখেছিলাম না বলে এটা দেখার খুব ইচ্ছে ছিল। এই যে ওভারকোটটা ওরা নিয়েছে, কোনটা দুটো নিল, কালারটা কি দাম বলছে দেখি, এগুলো কি দাম আছে? 750 750 দাম আছে দিদি। 750 কম কম বয়সে তুমি কটনের হালকা কাপড় পরা যায়। চলবে চলবে। কত করে গো এগুলো? এগুলো কত করে? দেখতে বল না, কত করে? 40 সাইজ 44 সাইজ দাও। তো ওরা ওইগুলো দেখেছে, ওগুলো নিয়েছে, মানে প্রথমে না নিয়ে চলে এসেছিল, যেহেতু ওরা 500 টাকায় দিল না, ঘুরে চলে আসলো। কিন্তু এতটাই পছন্দ হয়েছে, আবার পরে ঘুরে গিয়ে 600 টাকা দিয়ে নিল, দুজনে দুটো নিল। আর 750 দাম বলেছিল, 750 থেকে ওরা 600 বেশি আর নামলো না। এই যে এই নাচটা একটু নাচলাম, নাচবো না করেও নাচছিলাম এখানে এসে। চলে আসে যাও নিয়ে আসো, ওইগুলো নিয়ে আসো, ওইগুলোর জন্য আবার পিছন টানছে, নিয়ে আসো। ঢুকবে নাকি? ঢুক ইধার ব্যাপার।
ব্যাস নাচ শেষ হলো, আমরা তারাপীঠে এসে পৌঁছে গেলাম। আর এই একদম হোটেলের কাছে পৌঁছে গেছি। আজ এখানেই আমি ব্লগটা শেষ করে দেবো। এবার দেখো আমি হোটেলের ভেতরে যাব, গিয়ে তোমাদের সঙ্গে রুমটা শেয়ার করব। আমরা উঠেছিলাম পার্বতী লজ, পার্বতী হোটেলে। হোটেলটা তারাপীঠের মন্দির থেকে একটু দূরে, মানে 2-3 মিনিট হেঁটে যেতে হচ্ছে। তা সেই রকম দূরত্ব, খুব বেশি দূরত্ব না, একদম মন্দিরের সামনাসামনি না, একটু 2-3 মিনিটের দূরত্ব। তা দেখো আমরা একদম পৌঁছে গেছি পার্বতী লজে। এবার চলো ভেতরে গিয়ে নামি, গাড়ি থেকে নেমে জিনিসপত্র সমস্ত বের করে নিয়ে ঘরে যাই, গিয়ে রুমটা কেমন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই রাস্তায় যেতে যেতে এগুলো তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। আর এই যে আমাদের হোটেল, গাড়ি দাঁড়িয়ে পড়েছে। এবার আমরা নেমে ব্যাগ ট্যাগগুলো বের করে নিই, তারপর ওপরে চলে যাব। দোতলায় আমাদের ঘর ছিল, পরপর 3টে ঘর 3 জনের জন্যে। এই যে এইটাই হচ্ছে আমাদের হোটেল, যে পার্বতী লজ। হোটেলটা বেশ ভালো ছিল, ভাড়া খুব কম, 1400 টাকা করে ভাড়া এক একটা ঘরে। আমি প্রথমে শুনিনি যে কত করে ভাড়া, যেহেতু ওরাই বুক করেছিল। 1400 টাকা করে হোটেলের ঘর। তো একটা রাতি আমরা ছিলাম, 1400 টাকা হলো। ঘরগুলো খুবই সুন্দর, খুব সুন্দর, মানে ভাবতেই পারিনি। ঘর দেখে আমি প্রথমে ভেবেছিলাম 2000 টাকা ভাড়া, পরে ওরা বললো যে না 1400 টাকা ভাড়া। আমি দেখলাম যে একটু অবাকই হয়ে গেলাম ভাড়া শুনে। বেশ সুন্দর ঘর, আর পরিষ্কার পরিচ্ছন্ন, সবচেয়ে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। চলো দেখবে, তোমাদের দেখাবা। জায়গাটা এরকম একদম রাস্তার উপরেই। চলো ঘরটা দেখে নাও কেমন। আর আজ এখানেই ব্লগ শেষ করে দেবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমরা চলে এসেছি তারাপীঠে, আমাদের গন্তব্যস্থল তারাপীঠে এসে আমরা পৌঁছে গেছি। আর আমরা এসে পৌঁছলাম পার্বতী লজে। এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে ঘরগুলো বেশ সুন্দর, তবে মন্দির থেকে একটু দূরে। তো অসুবিধা কিছু নেই, মন্দির থেকে দূরে হলেও যাওয়া আসার কোনো অসুবিধে নেই, চলে যাব। আর একটা ব্যাপার হচ্ছে, হোটেলের রুমটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। শুধু রাতটুকু থাকবো, আর অন্য কোনো সময় না, তাই রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, এখনই শেয়ার করে দিই। এবার জামা কাপড় সব উলট পালট হয়ে যাবে, আর শেয়ার করতে পারবো না। এই যে দেখছো, এই যে সাধারণ, এদিকে একটা বারান্দা আছে, বারান্দাটা আমি এখন খুলছি না, রাত হয়ে গেছে, অনেকটা রাত। আর এইদিকে টয়লেট আর খুলে দেখাচ্ছি না। এই একটা আয়না আছে, এখানে একটা টেবিল আছে, টেবিলে সমস্ত গ্লাস টাস সব কিছু আছে। এখানে টিভি আছে, আর এখানে ড্রয়ার একটা আছে, আর এই তো একটা ওয়ার্ড্রোব আছে। আর এইরকম ঘর, আর এই যে বিছানা দেখতেই পাচ্ছ। এই যে এটা একটা বেড, মানে ডবল বেডের আর কি। এই আর কিছু নেই, মোটামুটি এইটুকুই আছে। আর একটা রাত থাকার জন্য যথেষ্ট সুন্দর, খুবই ভালো ঘর। কত করে ভাড়া আমি জানি না। 3টে ঘর 3 জনের জন্য নেওয়া হলো। 3টে ফ্যামিলি এসেছি আমরা, তাই 3 জনের জন্য 3টে ঘর নেওয়া হলো। এসি টেসি সবই আছে, কিন্তু এখন তো শীতের সময় লাগবে না, খুব ঠান্ডা এখানে। দেখতে থাকো তাহলে। আমরা এখন একটু বেরোবো, আবার রাত হয়েছে, 7:30 বাজলো। তবু আমরা এখন একটুখানি বাইরে বেরোবো, বাইরেটা একটু দেখে আসি কেমন কি পরিস্থিতি। 25 বছর আগে একবার এসেছিলাম, আবার এই আসলাম, মানে বহুদিন পর এলাম, বহুদিন পর। তা চলো এখন একটু বেরিয়ে আসি বাইরে থেকে, বেরিয়ে এসে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখতে থাকো। বারান্দা থেকে ভিউটা এইরকম দেখা যাচ্ছে, একদম রাস্তার উপরেই। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর হোটেল, দারুণ। থালা মেরে ওদের খাওয়াতে দিতে রুটি তুমি এক কাজ করে জল দিয়ে দাও না, না দিয়ে দাও হাত না সরালে কি করে হবে? আলু আমার ওই 2 পিস
আমি বলেছিলাম দুটো আলু মানে দুটোকে কাটলে 4-8 পিস হবে। দুটো রকম আবার রুটি আছে দুটো। দিয়েছি এখানে দেবো। এইখানে দাও, এইখানে ওটা ভাত রুটি জামি নিয়েছে। হ্যাঁ এখানে সবারই যদি হবে সেভাবে দেবে গো। এটাতে দিয়ে না এখন, হ্যাঁ এটাতে পরে দিন দেবো, পরে 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 পেঁয়াজ নিই। এটা আমার, এটাতে পরে নেবা, এটাতে কে কখন নেবা? তুমি এখন খাচ্ছ নাকি? তুমি রুটিটা খাবে তারপর তো ভাত খাবে, পরে যদি আরো ভাত নেয়। ওরা রুটি দিয়ে কি খাবে?